নমস্কার, আমি ডক্টর রাজীব শিকদার, প্রিভেন্টিভ মেডিসিন স্পেশালিস্ট। আজকে আমাদের কয়েকটা জিনিস নিয়ে আমি কথা বলবো। আমরা এখন দৈনন্দিন জীবনে খুব কম বয়সের বেশ কিছু ছেলে মেয়ের মধ্যেও দেখতে পাচ্ছি যে হার্টের সমস্যা ডেভেলপ করছে। বাড়ির পাশের বা জানাশোনার মধ্যে অনেকেই কোভিডের পরে আমরা হয়তো শুনেছি যে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট, হঠাৎ হার্টের অসুখ হয়েছে, হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল, হার্টের অসুখ ধরা পড়েছে, ওষুধ খাচ্ছে। তা আমরা এই হার্টের অসুখ এই ব্যাপারটা নিয়ে খুব কম সময়ের মধ্যে বলা খুব মুশকিল, কারণ এটা একটা হিউজ বড় সাবজেক্ট মেডিকেল প্রফেশনে। আমি চেষ্টা করছি কয়েকটা জিনিস একটু হাইলাইট করার, যেগুলো আমরা মেনে চললে দৈনন্দিন জীবনে আমরা এই হার্টের সমস্যা থেকে একটু ভালো থাকার ব্যবস্থা নিতে পারি। আমি 1, 2, 3, 4 করে কয়েকটা জিনিস বলছি। খুব সামান্য জিনিস আমরা মেনে চলতেই পারি, যেটা আমাদের জন্য খুব হেল্পফুল। তো নাম্বার 1, প্রতিদিন আমরা কেউই প্রেশার চেক করাই না, মাঝে মাঝে নিজেদের প্রেশারটা একটু চেক করা। প্রেশার 120/80 এইটা একটা কাট অফ মার্ক এখন গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। চেষ্টা করুন 120/80 এর মধ্যে প্রেশার বেঁধে রাখার। এটা কিন্তু একটা খুব জরুরি ব্যবস্থা হার্ট ডিজিজ বা হার্টের অসুখ প্রিভেন্ট করার জন্য। নাম্বার 2, কোলেস্টেরল লেভেল। আমাদের কোলেস্টেরল লেভেল কত আছে আমরা জানি না, সবসময় চেক কেউই করায় না। অ্যাটলিস্ট বছরে একবার, যে কোনো বয়সে, সেটা 20 পরে হোক, যে কোনো যখন সমস্যা হচ্ছে, চেক আপে যখন যাচ্ছেন তখন একবার চেক করুন, ডাক্তারবাবুকে বলুন, এবং দরকার হলে রুটিন চেক আপ নিজেও করাতে পারেন। কোলেস্টেরল লেভেল কত আছে, অ্যাটলিস্ট 200 কম, 200 mg/dl এটার কম রাখা উচিত। এটা হলে পরে আমাদের কিন্তু হার্ট ডিজিজ আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারবো। নাম্বার 3, আমাদের ওয়েট। আমাদের হাইট অনুযায়ী কত ওয়েট হওয়া উচিত, এইটার একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটাকে আমরা বলি BMI, বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স কিন্তু আমরা যে কেউ ক্যালকুলেট করতে পারি, খুব সহজ পদ্ধতি। আমি বলে দিচ্ছি, বডি মাস ইন্ডেক্স ইকুয়াল টু দুটো পার্ট আমরা দেখি, ওয়েট ইন কেজি বাই, মানে ভাগ দিয়ে নিচে থাকবে হচ্ছে হাইট ইন মিটার স্কোয়ার। এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন যদি 25-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা একটা হেলদি কন্ডিশনে, হেলদি বডি ওয়েটে আছি, এটা আমরা বুঝে নিতে পারবো। এইটা মেনটেন করার চেষ্টা করুন। বডি ওয়েট যখন দেখবেন, তখন হাইট অনুযায়ী বডি ওয়েট কতটা থাকতে হবে, এই ক্যালকুলেশনে যদি 25-এর মধ্যে আসে, তাহলে আপনারা বুঝবেন যে ওয়েট ভালো আছে। নাম্বার 4, একটা হেলদি লাইফস্টাইলে সবার আগে চলে আসে সেটা হচ্ছে খাওয়া দাওয়া এবং ঘুম। খাওয়া দাওয়ার মধ্যে খুব ভালোভাবে হার্ট ডিজিজ প্রিভেন্ট করার জন্য প্রথমেই যেটা করতে হবে, বাইরের খাবার, যেটা আমাদের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলো যত সম্ভব কম খান, এবং যেগুলোতে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফাইবার্স আছে, মানে আমাদের গ্রিন লিফি ভেজিটেবলস, তার সাথে সিজনাল ফল, এগুলো একটু খান রোজ। ব্যালেন্স ডায়েটের সাথে এটা যেন থাকে। আর বেশি তেলের ভাজাভুজি, যেগুলো হার্ট ডিজিজ করার চান্সেস, কোলেস্টেরল বাড়ানোর চান্সেস অনেক বেশি থাকে, সেগুলোকে একটু অ্যাভয়েড করুন। এরপরেরটায় আসি ঘুম। সারাদিনে ঘুম একটা নর্মাল অ্যাডাল্টের মিনিমাম 7 থেকে 8 ঘন্টার দরকার। এইটা একটু মেনটেন করার চেষ্টা করুন। আমরা জানি যে স্ট্রেস লাইফে আমাদের ক্ষেত্রেও সেটা সম্ভব হয় না সবসময়। এটা কিন্তু হার্ট ডিজিজ প্রিভেন্টের জন্য একটা খুব বড় একটা পার্ট নেয়। চেষ্টা করুন 7 থেকে 8 ঘন্টা সারাদিনে ঘুমানোর জন্য। নেক্সট হলো যে আমাদের অনেকেই এখন খুব কম বয়স থেকে স্মোকিং স্টার্ট করেন। স্মোকিং কিন্তু আমাদের হার্ট ডিজিজের একটা বড় কন্ট্রিবিউশন মেনটেন করে। চেষ্টা করুন স্মোক ফ্রি থাকার, চেষ্টা করুন স্মোকিং বন্ধ রাখার। স্মোকিং কিন্তু আপনার ডে টু ডে লাইফে হার্ট ডিজিজ, কোলেস্টেরল, বিপি প্রত্যেকটার উপর এফেক্ট ফেলে। চেষ্টা করুন স্মোকিং রাখার, খুব ভালো কাজ হবে হার্ট ডিজিজের জন্য।